মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে তা শুধুমাত্র মায়ানমার নয়, গোটা বিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে। আর এই মায়ানমারকে বাঁচানোর জন্য এবার ভারতের বায়ুসেনার C-130 একটি বিমান উড়ে গেল এবং ভারতবর্ষ এই সময় মায়ানমারকে বাঁচানোর জন্য অপারেশন ব্রহ্মা লঞ্চ করলো। অপারেশন ব্রহ্মা কি? অপারেশন ব্রহ্মা হলো মায়ানমারে যখন এই ঘটনা ঘটে সকলের আগে কিন্তু ভারত সরকার মায়ানমারের উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিন্তু বায়ুসেনার হিন্দন এয়ারবেস, এই হিন্দন এয়ারবেস থেকে বিমানে করে পাঠানো শুরু করে। সেই বিমানে কি কি আছে? সেই বিমানে প্রয়োজনীয় টেন্ট আছে, তাঁবু আছে, স্লিপিং ব্যাগস আছে, হাইজিন একাধিক কিট আছে, মেডিসিন আছে এবং পাশাপাশি মেডিকেল হেল্পের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল হেল্প, গ্যাজেট, অর্থাৎ সমগ্র প্রয়োজনীয় জিনিস ভারতবর্ষ কিন্তু মায়ানমারকে পাঠানো শুরু করেছে। এই মুহূর্তে মায়ানমারের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ। মায়ানমার সরকার অফিসিয়ালি বলেছে কালকে ওদের দেশে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তার মৃতের সংখ্যা এখনো অবধি নাকি 1000 থেকে 2000-এর মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু আমেরিকা সরকার এক বিস্ফোরক নথি আমাদের সামনে নিয়ে এসছে। তারা স্যাটেলাইট মারফত নিশ্চিত হয়েছে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে যাবে এবং এই সংখ্যা নিঃসন্দেহে বর্তমান সময়ে গোটা বিশ্বের সব থেকে যদি বলা হয় ভয়ঙ্কর একটা চিত্র, কারণ এই ধরনের ভূমিকম্প এর আগে বহুদিন এর আগে বিশ্ব কিন্তু দেখেনি এবং বহুদিন পর এই ধরনের ভূমিকম্পের সন্ধান কিন্তু পাওয়া গেল। এই ভূমিকম্পে একসঙ্গে 5টা দেশের উপরেই কিন্তু এফেক্টটা পড়েছে। মায়ানমারের পাশাপাশি থাইল্যান্ড, ব্যাংকক, সকল দেশে এই ভূমিকম্প কম্পিত হলেও মেন শকটা কিন্তু পেয়েছে মায়ানমার। এই ভূমিকম্প রিক্টার স্কেলের তীব্রতা 7.7, অর্থাৎ বুঝতেই পারছেন একটা দেশ কার্যত ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। সব থেকে ভালো লাগার বিষয় হলো এই মায়ানমারকে বাঁচানোর জন্য বিশ্বের প্রথম সারির 3টে দেশ সবার আগে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। মায়ানমারকে বাঁচাতে চীন, ভারত এবং রাশিয়া একের পর এক প্রয়োজনীয় সামগ্রী মায়ানমারে পাঠাতে শুরু করেছে। তাৎপর্যপূর্ণভাবে আমেরিকা কালকে জানিয়েছে তারা মায়ানমারের পাশে থাকবে এবং মায়ানমারকে বাঁচানোর জন্য, মায়ানমারকে রিভাইভ করার জন্য সাহায্য করবে। There's been a very serious earthquake in Burma, Myanmar today, with up to several hundred killed. The military regime there has asked for help from anybody. Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. মনে রাখবেন, জো বাইডেন এই মায়ানমারের সাথে সম্পূর্ণ চুক্তি কিন্তু বাতিল করেছিল, মায়ানমারকে নিষিদ্ধ করেছিল এবং বর্তমানে মায়ানমারের সাথে আমেরিকার কোনো রকম ট্রেড কিন্তু নেই। কারণ কি ছিল? কারণ মায়ানমারের যে জুংটা সরকার ছিল সেই জুংটা সরকার নাকি চীন দ্বারা কন্ট্রোল ছিল এবং এটা বাস্তব। মায়ানমার এই সরকারকে বকলমে চীনই কিন্তু চালনা করত। একাধিক প্রজেক্ট তারা মায়ানমারে করেছে, একাধিক ইনভেস্টমেন্ট তারা করেছে এবং মায়ানমারের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর প্রধান জুংটা যেভাবে মায়ানমারকে চালানোর চেষ্টা করেছে তার সঙ্গে চীনের সরকারের অনেক রকম মিল পায়। বর্তমানে মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতিটাও কিন্তু অত্যন্ত ভয়াবহ। জুংটা সরকার পতনের দিকে এগিয়ে গেছে। একদিকে আরাকান আর্মি মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। মায়ানমারের যে রাখাইন স্টেট তা কিন্তু জুংটার দখলে আর নেই। ফলে সব মিলিয়ে যখন মায়ানমার কার্যত পলিটিক্যালি ভগ্নপ্রায়, রাজনৈতিকভাবে একটা অদ্ভুত এবং অস্থির অবস্থায় আছে, ঠিক তখনই এই ধরনের ভূমিকম্প বকলমে মায়ানমার রাষ্ট্রের এই যে দেশ তা একদম এক ধ্বংসস্তূপে কিন্তু পরিণত করে দিয়েছে। দেখুন, এই নর্থ ইস্টের বর্তমান যে অবস্থা তা কিন্তু আমাদের কাছে অত্যন্ত দুশ্চিন্তারও হতে পারে। কারণ আপনারা অনেকেই জানেন এই পৃথিবীর তলায় একাধিক প্লেট আছে। এই প্লেটগুলোর নড়াচড়া নাকি হঠাৎ করে শুরু করে দিয়েছে। আপনারা যদি বর্তমান সিনারিওটা দেখেন তাহলে দেখবেন মায়ানমার, চায়না এরা একের পর এক ড্যাম তৈরি করেছে। অর্থাৎ প্রকৃতির বিপক্ষে আপনি যখন এই ধরনের কাজকর্ম করবেন কোনো না কোনো দিন প্রকৃতিও কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে। আপনি নদীর গতিপথকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন, বাঁধ দিয়েছেন, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য চায়না এবং মায়ানমার একের পর এক এমন প্রজেক্ট নিয়েছে যার ফলেই এই ধরনের প্রাকৃতিক ভূমিকম্প বলে বিজ্ঞানীরা মনে করছেন। একটি অদ্ভুত স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে বলা হচ্ছে 2021 থেকে 2030-এর মধ্যে চায়নাও
ভয়ানক বিপদের সম্মুখীন পড়বে। কারণ চায়নার যে প্লেট আছে, যে ড্যাম অঞ্চলগুলো আছে, সেগুলো ইতিমধ্যেই মাটির তলায় ভাঙতে শুরু করছে, নড়াচড়া শুরু করে দিয়েছে। চায়নার যদি প্লেটগুলো আপনারা দেখেন, দেখবেন ইন্ডিয়ান প্লেট, এখানে ভারতবর্ষ, চায়নার পুরোটাই কিন্তু প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। এবং ওখানে বেইনহার ব্লক, কুইনট্যাং ব্লক, এমন কিছু ব্লক তৈরি করা হয়েছে যেগুলো টেকনোলজিক্যালি এতটাই সাউন্ড, এতটাই শক্তিশালী, যে আলটিমেটলি যখন তৈরি করা হয়েছে প্রকৃতির যে ন্যাচারাল গতিবিধি তা বদলে দেওয়া হয়েছে। আর চায়না এখন অদ্ভুত একটা কথা ভাবতে শুরু করেছে, কোথাও না কোথাও আমেরিকা যদি আন্ডার ওয়াটার বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু করে, তাহলে এই প্লেটে সরাসরিভাবে এফেক্ট পড়বে এবং ভূমিকম্পের কবলে মায়ানমারের মতো চায়নাও কিন্তু পড়বে। এবং চায়নার বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চল যদি দেখেন তার 80% পপুলারিটি কিন্তু এই ম্যাপের ডান দিকে। অর্থাৎ এই ধরনের প্লেটে যদি কোনো না কোনোভাবে ডিস্টার্ব দেখা যায়, তাহলে চায়নার সম্পূর্ণ জনবসতিপূর্ণ এলাকা মাটির তলায় মায়ানমারের মতো চলে যাবে। এবং এটাই হয়তো একটা ওয়েক আপ কল। আর মায়ানমারের বর্তমান যদি চিত্রটা দেখেন, নিচের দিকে দেখবেন স্যাঙ্গাইন ফল্ট আছে। এই ফল্ট যদি আবার কোনো রকম ভাবে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে মায়ানমারে যেটুকু বেঁচে আছে সেটুকু হয়তো মাটির তলায় চলে যাবে। তবে সে তো সবই একটা একটা প্রাসঙ্গিক আলোচনা হলেও কবে কি হবে সে বিষয়ে এখন হয়তো মায়ানমারের মানুষের ভাবার কোনো জায়গা নেই। কারণ 10,000 যদি মৃত্যুর সংখ্যা হয় অফিসিয়ালি, তাহলে আপনারা বুঝতে পারছেন একটা ছোট্ট দেশ, সেই ছোট্ট ডেভেলপমেন্ট কান্ট্রি যদি সম্পূর্ণভাবে ধসে যায়, তাহলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি? মায়ানমার সরকার ইতিমধ্যে গোটা বিশ্বের কাছে সাহায্য চেয়েছে এবং পুতিন এবং চায়নার পাশাপাশি ভারতও যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর একটি টুইট করেছে, সেখানে বলেছে ভারত যে এইডগুলো পাঠিয়েছে তা ইতিমধ্যে মায়ানমারে পৌঁছে গেছে। আপনি দেখছেন ছবিতে, তারা লেখা আছে গিফট ফ্রম দ্য ইন্ডিয়ান পিপল অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। এখানে একাধিক রাজনৈতিক সমীকরণ কিন্তু আসবেই। দেখুন, এই ভিডিওটা রাজনীতির জন্য আমি না বানালেও, কেন হঠাৎ করে আমেরিকা এতদিন পর মায়ানমারের উপর দিয়ে নিষিদ্ধতা বা ব্যানটি তুলে নিচ্ছে এবং মায়ানমারকে সাহায্য করার জন্য ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়ছে, এই প্রশ্ন তো বিশেষজ্ঞরা করবেনই। কারণ দিনের পর দিন মায়ানমারে যখন অস্থির একটা পরিস্থিতি হয়েছিল, তখন আমেরিকা কিন্তু মুখ ফিরিয়েও দেখেনি। তলায় তলায় আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করেছে। শোনা যায় আরাকান আর্মি যত বারবারন্ত তার যে জুংটা সরকারের বিপক্ষে, তা কিন্তু আমেরিকার মদতে, এবং আমেরিকা কিন্তু দীর্ঘদিন ধরে এই মায়ানমারকে কেন্দ্র করে একটি খ্রিস্টান স্টেট তৈরি করতে চেয়েছে। আমেরিকার প্রকাশ্যে যে নথি বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় বা দেখা যায়, সেখানে দেখা যায় মায়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে, চট্টগ্রামের অঞ্চল নিয়ে, এবং এমনকি ভারতবর্ষের নর্থ ইস্টের একাধিক জায়গাকে কেন্দ্র করে তারা কুকি সাম্রাজ্য তৈরি করার জন্য মদত দিয়েছে। ফলে আজকে মায়ানমারে যখন আমেরিকা ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু বোঝা যায় এই মায়ানমারে যতই তারা নিষিদ্ধতা দেখাক, যতই তারা মায়ানমারের উপর দিয়ে স্যাংশন লাগাক, আসলে কিন্তু পাখির চোখটা তাদের অনেক দিন ধরেই আছে। এই সুযোগে তারা মায়ানমার অবধি পৌঁছে যেতে চায়। কিন্তু প্রাথমিকভাবে মায়ানমারের জিওপলিটিক্যাল অবস্থানটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এই মায়ানমারে ভারত কিন্তু কালাদান প্রজেক্ট শুরু করে দিয়েছে, সিটিউ পোর্ট তৈরি করেছে। কিছুদিন আগে চায়নার যে বন্দর এরিয়া ছিল, সেই বন্দর এরিয়া সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে আরাকান আর্মি। আর দীর্ঘদিন ধরে স্পেসিফিক ওশিয়ানের কন্ট্রোল নিতে চাইছে রাশিয়ার পুতিন। দেখুন বর্তমানে সিনটা কি হচ্ছে। সিনটা, একটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা দেশের 10,000 মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব, মায়ানমারের মতো ছোট্ট একটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য একই সঙ্গে চীন, রাশিয়া, ভারত, এমনকি আমেরিকাও ঝাঁপিয়ে পড়েছে, শুধুমাত্র একটা রাষ্ট্রের নতুনভাবে জাগরণ করার জন্য কিন্তু নয়। কারণ মনে রাখবেন, জিওপলিটিক্সে কিছুই শুধু শুধু বা এমনি এমনি হয় না। আমি যদি আপনাকে 5 টাকাও দিই, এখানেও কোনো না কোনো স্বার্থ কিন্তু জড়িয়ে আছে, জড়িয়ে থাকবে। ভারতবর্ষ হয়তো মনে প্রাণে সাহায্য করছে, কিন্তু এটা বাস্তব, ভারতবর্ষ কিন্তু মায়ানমারে একাধিক প্রজেক্ট নিয়েছে। ফলে ভারতবর্ষ এর আগেও বহু দেশকে ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর চেষ্টা করেছে, এটা বাস্তব। তুর্কির মতো দেশেও ভারতবর্ষ এইড পাঠিয়েছে। ফলে ভারতবর্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্ন ওঠে যখন আমেরিকার মতো নিজেদের স্বার্থ না ছাড়া, যে দেশ অন্য কিছু বোঝে না, যে ট্যারিফে সারা গোটা বিশ্বকে হিলিয়ে দিয়েছে, সে হঠাৎ করে মায়ানমারে ঢুকে গিয়ে সাহায্য করার চেষ্টা করছে। আমি রাজনীতির কথাই ভিডিও বলতে চাই না, কারণ আপনারাও কিন্তু বুঝতে পারছেন মায়ানমারকে কেন্দ্র করে ভবিষ্যতে অন্তত স্পেসিফিক
ওশিয়ানে যত রাজনীতির এই যে ছবিগুলো আছে তা কিন্তু 100% বদলাবেই, এবং মায়ানমার সরকার অবশেষে কার দিকে ঝুঁকবে বা আরাকান আর্মিকে কে প্রকাশ্যে সাহায্য করবে বা সাপোর্ট করবে সেটাও কিন্তু এই জায়গায় একটা বড় প্রশ্ন। আর ভারত অপারেশন ব্রহ্মা কেন চালু করেছে? দেখুন, ভারতের বিপক্ষে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার একটা কথা ভাসিয়ে দিয়েছে, কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই নাকি ভারতবর্ষের সম্পর্ক নেই। আজকে দেখুন, মায়ানমারের সাথে সম্পর্ক না থাকলে ভারত সরকার কিন্তু এভাবে ঝাঁপায় না। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক বর্তমানে অত্যন্ত দৃঢ়। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে ভারতবর্ষ 500 মিলিয়ন ট্রেড করে ফেলেছে কিছুদিনের মধ্যেই। এমনকি নেপালের বিভিন্ন ক্ষেত্রেও ভারত কিন্তু অর্থ সাহায্য করেছে। অর্থাৎ যেভাবে মোহাম্মদ ইউনূস পাকিস্তানপন্থীদের কথা বিশ্বাস করে আন্তর্জাতিক স্তরে ভারতকে নিয়ে বিভিন্ন কুরুচিকর কথাবার্তা বলেন, আজকে মায়ানমারের উপর ঝাঁপিয়ে পড়ে মায়ানমারকে বাঁচানোর এই চেষ্টা নিঃসন্দেহে সমস্ত সমালোচনা কিন্তু ভারত এক নিমেষে উড়িয়ে দিল। ফলে অপারেশন ব্রহ্মা নিঃসন্দেহে সাকসেসফুল হবে। ভারত নিঃসন্দেহে মায়ানমারের মতো একটা রাষ্ট্রকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারবে। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, সমস্ত কিছু যখন ঠিক হয়ে যাবে, এই মায়ানমারের দখল আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কার দখলে থাকবে? এই প্রশ্ন কিন্তু উঠবেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।